শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না, তবে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এন্ডোস্কোপির পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম, যা সরাসরি তত্ত্বাবধান করবেন লন্ডন থেকে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে, শারীরিক অবস্থার উন্নতি হলেই নেওয়া হবে লন্ডন। অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না, তবে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এন্ডোস্কোপির পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম, যা সরাসরি তত্ত্বাবধান করবেন লন্ডন থেকে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে, শারীরিক অবস্থার উন্নতি হলেই নেওয়া হবে লন্ডন, যেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে হবে চিকিৎসা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 15 দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে তিনি চেকআপের মধ্যে ছিলেন কিছুদিন পর, কিন্তু এখন কিন্তু আসলে গত 23 নভেম্বর থেকে কিন্তু একেবারে ভর্তি রয়েছেন এই হসপিটালটিতে, যেটি গতকালকেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকের তরফ থেকে বলা হয়েছে যে বিদেশ যাত্রা অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি চলছিল সেটি কিন্তু তার যে শারীরিক এখনকার যে অবস্থা সেটি বিবেচনা করে কিন্তু আসলে চিকিৎসকরা তাতে সায় দেননি, যার ফলে এখনই কিন্তু বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়া হচ্ছে না। লন্ডন ব্রিজ হাসপাতালে তার যে চিকিৎসা নেওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত কিছুদিনের জন্য স্থগিত রয়েছে। তিনি শারীরিকভাবে আরও কিছুটা সুস্থ হলে পরে তাকে সেখানে নেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই জায়গায় আসলে যারা বিদেশি চিকিৎসকদের সমন্বয় যে মেডিকেল বোর্ড, তার সঙ্গে নতুন বিশেষজ্ঞ বিদেশি চিকিৎসক যুক্ত হচ্ছেন, তারাই এই এভারকেয়ার হাসপাতালে তাকে দেখবেন, তত্ত্বাবধানে রাখবেন। গত 6 বছর যাবতীয় আসলে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। আমরা জানি যে গত শুক্রবার বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি এই মেডিকেল বোর্ডের সদস্য, তিনিও এসেছেন বাংলাদেশে। তিনি শুক্রবার এবং গতকালকেও আমরা দেখেছি প্রায় দীর্ঘ সময় হসপিটালটিতে তিনি অবস্থান করেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। মেডিকেল বোর্ডের যে মিটিং, সেই মিটিংয়ে তিনি সশরীরে অংশ নিয়েছেন। সেসবের মধ্য দিয়ে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেই কার্যক্রম সেটি চলছে। ডাক্তার আন্তরিকভাবে চেষ্টা করছেন, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। এবং সারা দেশে যে নেতাকর্মী রয়েছে, বিএনপি নেতাকর্মী রয়েছে, অন্যান্য যারা রয়েছে সাধারণ মানুষ, যারা তাদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে, সেটি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে করে চিকিৎসা যেটি চলছে তার আশাবাদ ব্যক্ত করছেন চিকিৎসকরা যে এর আগেও এরকম জটিল অবস্থার মধ্যে দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন, কিন্তু সেটি চিকিৎসকদের তত্ত্বাবধানের মধ্য দিয়ে সে তা থেকে উত্তরণ ঘটেছে। এবারও বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হবেন এবং তিনি লন্ডনে যেতে পারবেন, সেই প্রত্যাশা কিন্তু করছেন ডাক্তার। আমরা জানি যে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। একাধিকবার চেষ্টা করেও কিন্তু তিনি আসলে বিদেশে যেতে পারেননি। চলতি বছর জানুয়ারি মাসে তিনি প্রথম দফায় লন্ডনে যান চিকিৎসা নিতে। লন্ডন ক্লিনিকে তিনি 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এর পরবর্তীতে কিন্তু আবারও যখন আসলে যাওয়ার কথা, তখন কিন্তু আসলে তিনি যে শারীরিক অবস্থা অর্থাৎ প্রায় 14-15 ঘন্টা জার্নি করে লন্ডনে যাওয়া, সেই যে শারীরিক ধকল, সেটি আসলে এই মুহূর্তে ডাক্তাররা বলছেন যে আসলে সেটি এই মুহূর্তে করা সম্ভব নয়। আমরা জানি যে দীর্ঘদিন থেকে 79 বছর বয়স হিসাবে এই প্রধানমন্ত্রী আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস যন্ত্র সহ শারীরিক নানান ধরনের
জটিলতায় ভুগছেন, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয়েছে যে যেই সময়টা আসলে উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল দেশের বাইরে, যে তখন আসলে তিনি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, যার ফলে এখন আসলে এই জিনিসগুলো আরও জটিল হয়ে উঠছে। তারপরে আসলে তারা প্রত্যাশা করছেন, দেশবাসীর দোয়া প্রার্থনা করছেন যে এই সব কিছুর মধ্য দিয়ে যাতে করে তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। একই সঙ্গে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআইপি হিসেবে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যার ফলে এই জায়গাটিতে কিন্তু সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের অবস্থান আমরা দেখছি। প্রথম দিক অর্থাৎ আজকে 15 দিন, গত 23 নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু সবসময় ছিল। বিএনপি নেতাকর্মীরা এই জায়গাটিতে ভিড় জমাতেন তাতে করে যাতে করে কোনো সাধারণ রোগী বা সবার চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখছি। গতকালকে বিএনপির তরফ থেকে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের তরফ থেকে ব্রিফ করা হয়েছে। এর পরবর্তীতে আসলে আবারও ব্রিফ